কি গো বন্ধুরা, এরকম সর্ষে পাবদা খাবে নাকি? খেতে হলে প্রথম থেকে দেখো। মাছগুলো আমি দেখো নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পর কেটে পেট থেকে নাড়ি ভুড়িটা বার করতে হবে। এবার কানখোটা বার করে দিলাম, পেটটা কেটে নেবো হালকা করে কাটার পরে নাড়ি ভুটিগুলো বার করে দিলাম। শিং দেখো, হরিণের শিং, কত সুন্দর লাগছে মাছটা। আমি একটু লেজটা কেটে নিই, তবে এই মাছ যেন তো আঁশ নেই। এবার জলে ধুয়ে নেবো, জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে ম্যাগনেট করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে না মাছটা বেশ ভালো ভাজা হয়। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সে সেরকম ঝাল দেবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল, ওই তেলেই পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভাজার পর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে লালচা করতে করতে এবার মশলাটা দিয়ে নুন হলুদ এর সঙ্গে সব মিক্সড করে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করব। একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর কালারটা হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি বলো। এবার ভালো করে নাড়াচাড়া করে মাছ যখন ফুটে উঠবে ঝোলটা, তখন আমরা কি করব, মাছগুলো একে একে দিয়ে দেব। তো আমার ঘরে 4টে মেম্বার, তাই আমি 4টে মাছ দিয়েছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো ফুটতে লেগেছে, টকবক টকবক করে ফুটতে লেগেছে গো, কি সুন্দর লাগছে। দেখেছো মাছগুলো ফোটা হয়ে গেছে।